মার্কেট কাঁপানোর জন্য রিয়েলমি তাদের C33 নামে একটা অ্যামেজিং স্মার্টফোনকে লঞ্চ করেছে, যে ফোনটা বাজেট ক্যাটাগরিতে আসলেও এখানে 120 হার্জের মাখনের মতো ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। তাছাড়া অন্যান্য সকল স্পেসিফিকেশনও এই ফোনটার বাজেট অনুযায়ী খুব দারুণ। সো হেই গাইস, শান্ত হিয়ার। 6.5 ইঞ্চির একটি 120 হার্জের IPS LCD প্যানেলকে ইউজ করেছে রিয়েলমি তাদের এই ছোটখাটো বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে। C33 স্মার্টফোনটা যখন কিনা যে কেউ ইউজ করবে তখন মনে হবে না যে এই ফোনটা শুধুমাত্র 9 থেকে 10,000 রুপির একটা স্মার্টফোন, বিকজ এই ফোনটার রিফ্রেশ রেটটা হাই থাকায় অনেকটাই 25 থেকে 30,000 টাকার স্মার্টফোনের মতোই ডিসপ্লেটা ফিল হবে। তবে হ্যাঁ, একটু ভালোভাবে দেখলে এখানে পিক্সেলের ঘাটতি চোখে পড়বে যখন কিনা ফুল ব্রাইটনেসে ফোনটা ইউজ করবে যে কেউ, বিকজ এখানে HD+ রেজলিউশনকে ইউজ করেছে রিয়েলমি। আর করবেই না কেন, ফুল HD কে ইউজ করলে এই ফোনটার চিপসেট দুইটা জিনিসকে একসাথে হ্যান্ডেল করতে পারতো না। হয়তো 120 হার্জের রিফ্রেশ রেট কাজ করতো, না হয় ডিসপ্লেটা অনেক বেশি হ্যাং করতো। সো এই কারণে HD রেজলিউশনের ডিসপ্লের সাথেই আসে Realme C33 স্মার্টফোনটা, যেখানে কিনা 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটটাও রয়েছে। তো এই কারণে গেমিং এর ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া যাবে এই ফোনটা থেকে। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স Realme UI S কে ইউজ করেছে রিয়েলমি এখানে, যেটা কিনা অনেকটাই লাইট ওয়েট একটা UI, বিকজ এই স্মার্টফোনটা 3GB 4GB এইরকম র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসে। তো সেখানে ফুল ভার্সনের Realme UI কে ইউজ করলে ফোনটা অনেক বেশি হ্যাং করতো। তাই এখানে S ভার্সন মানে লাইটার ভার্সনকে ইউজ করা হয়েছে, যেখানে কিনা আউট অফ দ্য বক্স Android 12 এর সাপোর্টটা পাওয়া যাবে, আর আগামীতে Android 13 এর আপডেটটাও প্রোভাইড করবে রিয়েলমি। Realme C33 স্মার্টফোনটার ডিজাইনটা অনেকটাই Realme 9A 5G স্মার্টফোনের মতো, শুধুমাত্র এখানে একটা ক্যামেরা সেন্সরকে মিস করবেন আপনারা। সো ক্যামেরা সম্পর্কে যেহেতু বলছিলাম, ডুয়াল ক্যামেরা সেটআপের সাথেই আসে Realme C33। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারের পাশাপাশি 0.3 মেগাপিক্সেলের একটা ফালতু ডেপথ ক্যামেরা পাওয়া যাবে। তাছাড়া ফ্রন্টে নচের মধ্যে 5 মেগাপিক্সেলের HD কোয়ালিটির সেলফি ক্যামেরাকে ইউজ করেছে রিয়েলমি, যেটা দ্বারা HD রেজলিউশনেই ভিডিওগুলো শ্যুট করতে পারা পসিবল হবে, এবং রিয়ার ক্যামেরাটা দ্বারা ফুল HD রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করা পসিবল। যেহেতু একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস আর অনেকেই এই বাজেটে ক্যামেরা সেগমেন্টের স্মার্টফোন খুঁজে না, তাই ক্যামেরা সেকশনে খুব আহামরি তেমন কিছু করতে পারেনি রিয়েলমি এখানে। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটাতেও নাইট মোডের ভার্সনের পাশাপাশি প্রো মোডের ভার্সনটা রয়েছে। এছাড়া এক্সপার্ট মোড থেকে আপনারা 50 মেগাপিক্সেলের আলট্রা HD কোয়ালিটির ছবিগুলো ক্লিক করতে পারবেন, যার সাইজটা 15 থেকে 20 MB হয়ে যাবে, মানে এক একটা ছবির সাইজ। আর স্টোরেজ সেকশনে 64GB এবং 128GBর ইন্টারনাল মেমোরির সাথেই আসে রিয়েলমির এই নতুন ফোনটি, যেখানে কিনা UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে রিয়েলমি। আর এখানে দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল। ফোনটার চিপসেট হিসেবে ইউনিসকের টাইগার সিরিজের T612 এই চিপসেটটাকে ইউজ করেছে রিয়েলমি। তো পারফরমেন্সের কথা বলতে গেলে Realme C35 এর মতোই অনেকটা পারফরমেন্স পাওয়া যাবে C33 থেকে। এই ডিভাইসটার চিপসেটটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে এখানে পাওয়ার এফিসিয়েন্সি কিছুটা কম পাওয়া যাবে, তবে একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস হিসেবে এটা আপনারা মেনে নিতে পারেন। গেমিংয়ের কথা বললে সব ধরনের গেম এই ফোনটা দ্বারা হাই গ্রাফিক্সে প্লে করা পসিবল হবে না। ফ্রি ফায়ার গেমটা আপনারা যেমন তেমনভাবে খেলতে পারবেন, আর পাবজি গেমটা খেললে লো গ্রাফিক্সে রেখে প্লে করতে হবে যদি আপনারা বেটার আউটপুট পেতে চান। Realme C33-তে 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করা হয়েছে, তার পাশাপাশি এই ডিভাইসটা 18 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে। তো পুরোপুরি 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে ফোনটাকে ফুলি চার্জ করতে, আর একবার চার্জ হয়ে গেলে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল হবে এই ডিভাইসটা থেকে। সো বন্ধুরা, ইন্ডিয়াতে যেহেতু দীপাবলি উৎসবটা চলে এসেছে, তাই শুধুমাত্র 8,999 রুপিতেই এই ফোনটার 332 ভার্সনকে পাওয়া যাবে। এছাড়া 464 ভ্যারিয়েন্টের জন্য 9,999 রুপি অথবা 10,000 রুপি খরচ করতে হবে ভারতীয়দের। তবে কোশ্চেন হচ্ছে গিয়ে, বাংলাদেশে কি এই ফোনটা আসবে না? হ্যাঁ, অবশ্যই আসবে, আর আসলে পাকা মাঠে গোল দিবে, মানে 13 থেকে 15,000 টাকায় এই স্মার্টফোনটাকে অফিসিয়ালভাবে রিয়েলমি বাংলাদেশ নিয়ে আসতে পারে। Realme C33 স্মার্টফোনটার সবচেয়ে হাইলাইটেড ফিচার হবে গিয়ে এর ডিসপ্লে, 120 হার্জের ডিসপ্লে, যার কারণে কিনা 15,000 টাকার নিচে যে কেউ একবার হাতে নিলে প্রেমে পড়ে যাবে এই স্মার্টফোনটির। সো আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে ফোনটা বাংলাদেশে আসলে সবার আগে আমি জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। ধন্যবাদ।